ওকে তো ভাই লোক বলিউড ঢালিউড কলিউড এই তিনটি ইন্ডাস্ট্রি থেকে তিনটা দুর্দান্ত মুভি এসেছে যেগুলো দর্শক দেখে খুবই ভালো রিভিউ দিচ্ছে। তবে কালেকশনে কি অবস্থা? ওয়েল, এর মধ্যে কোনোটা খুবই খারাপ ভাবে ফ্লপ হচ্ছে তো কোনোটা ব্লকবাস্টার। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি সিতারে জমিন পর মুভিটা নিয়ে। ভাই আমির খান ব্যাক টু ব্যাক বক্স অফিসে হাগার পর ডিজাস্টার দেওয়ার পর সবাই ভেবেছিল আবারও রিমেক। ধুর মিয়া, এটাও ফ্লপ হবে আর মিস্টার পারফেক্টনেসের ক্যারিয়ার তো শেষ। বাট টুইস্ট হলো আমির খান এই সিনেমার গল্পকে এমন ভাবেই ইন্ডিয়ান কালচারের সাথে তৈরি করেছে। ভাই আপনি 10-20 মিনিট এই মুভিটা দেখলেই আরো অটোমেটিক কন্টিনিউ দেখতেই থাকবেন, বিকজ এই সিনেমায় অনেক কিছুই দেখানো হয়েছে। কমেডি, ইমোশনাল প্লাস ফ্যামিলি এলিমেন্ট। সোজা কথায় এই মুভিটা দেখে আপনি নিজের জীবনেও কিছু শিখতে পারবেন। তবে কালেকশনের মামলায় কি ফ্লপ হচ্ছে? ভাই প্রথম দিন এই সিনেমা 11 কোটি দিয়ে খাতা খুললেও দ্বিতীয় দিন ডাইরেক্ট 20 কোটি, তৃতীয় দিন তো এই নাম্বার আরো বেড়ে যায় 27 কোটি পার, চতুর্থ দিন 8 কোটি 5 লক্ষ, যা ছুটির পর ওয়ার্কিং ডে হিসেবেও খুবই ফাটাফাটি কালেকশন। সেম আজকেও এই সিনেমা 8 কোটির মতনই ব্যবসা করতেছে এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 74 কোটি, অল ইন্ডিয়া গ্রস 90 কোটি এন্ড ওভারসিজ আর্নিং 32 কোটি আর ওয়ার্ল্ড ওয়াইড তো 120 কোটি পার, যেখানে সিনেমাটার বাজেট শুধু 90 কোটি। মানে অলরেডি এটা সুপারহিট হয়েছে। এখন কথা বলি কুবের মুভিটা নিয়ে। ভাই একজন রাস্তার ভিখারির রোলে ধানুষ যেভাবে অভিনয় করেছে, সত্যি বলতেছি ধানুষের ক্যারিয়ারের এটা বেস্ট মুভি। সাথে মুভির ডিরেক্টরও মুভির গল্পকে খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। আই মিন একটু পরেই নতুন নতুন টুইস্ট। আর ভাই লাস্টে তো ধানুষ কোটি 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 টাকার মালিক হয়, যেগুলো পাওয়ার পর সে কি রাশিয়ান অর্ডার করে, সরি আই মিন লাক্সারি জীবনযাপন করে, নাকি তার মতনই গরিব দুঃখী মানুষদের মধ্যে বিলিয়ে দেয়? জানতে হলে এখনই সিনেমা হলে মুভিটাকে দেখো। যদি আসি কালেকশনে, প্রথম দিনই এই সিনেমা 30 কোটি দিয়ে ওপেনিং নেয়, দ্বিতীয় দিন 16 কোটি 5 লক্ষ, তো তৃতীয় দিন আরো একটু বেশি 17 কোটি, চতুর্থ দিন অলমোস্ট 7 কোটি, দেন আজকে 6 কোটির মতো। এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন কোটি, অল ইন্ডিয়া গ্রস 72 কোটি এন্ড ওভারসিজ আর্নিং 25 করোড় আর ওয়ার্ল্ড ওয়াইড 100 কোটির খুবই কাছাকাছি, যেখানে সিনেমাটার বাজেট 120 কোটি। এখন কথা বলি তাণ্ডব মুভিটা নিয়ে। ভাই দেখতে দেখতে এটা সিনেমা হলে নিজের 17 দিনও কমপ্লিট করে ফেললো। বাট কালেকশনের দিক দিয়ে কি এটা ব্লকবাস্টার হয়েছে? ওয়েল, এইসব জানার আগে ওভারসিজের উপার্জন জেনে আসি। শুরু 10 দিনের মধ্যে এটা $46,000 ব্যবসা করেছে, যেগুলো টাকায় 55,59,000 এবং বাংলাদেশ থেকে প্রথম 15 দিনে 8 কোটি 83 লক্ষর ধাসু বিজনেস করে, 16 দিনে 19,62,000, তারপরের দিন 17,42,000 এবং এই সবকিছু মিলিয়ে টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন হচ্ছে 9 কোটি 23 লক্ষ টাকা। বাকি লাল থেকে সাবস্ক্রাইব বাটন সাদা হয়ে গিয়েছে, কিন্তু তোমার নজর তারপরে ওখানে যায় না। করে ফেল ভাই, বাই।